বিএনপির বিরুদ্ধে ভিপি নুরুল হক নূর এত কঠিন কথা বলতে পারলো। নিঃসন্দেহে তারেক রহমানের বুক কষ্টে ফেটে যাচ্ছে। যে ভিপি নূরকে এত আদর করলাম, এত স্নেহ করলাম, এত গুরুত্ব দিলাম, ভিপি নূর আমাদের পক্ষে কত কথা বলল, চারদিকে কটু কথা শুনেও ভিপি নূর আমাদের পক্ষে থাকলো। এমনকি ভিপি নূরের দলের একটা বিশাল অংশের বিরুদ্ধে যে ভিপি নূর বিএনপির সাথে থাকলো। ভিপি নূরের যে তারুণ্যের রাজনীতি, বাংলাদেশের তারুণ্যের রাজনীতি বলতে যা বোঝায়, এটা স্টার্ট করেছে ভিপি নূর। যদিও এখন আর সেই জায়গায় তারা নেই, কারণ ভিপি নূরের গুরুত্বপূর্ণ ছেলেরা সবাই এনসিপিতে যোগ দিয়েছে। ছাত্র অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সবাই এনসিপিতে এখন। কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, গুরুত্বপূর্ণ অল। তো দর্শক, সেই ভিপি নূর বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তো বলছেনই, এমন কথা বলছেন এটা বিএনপির জন্য বড় একটা সেটব্যাক। এর অর্থ দাঁড়ায় বিএনপির পক্ষে কেউ রইল না। বিএনপি এমন একটা দল, তাদের নিজস্ব কিছু ছাত্রী বাদে তাদের পক্ষে কথা বলার মতো কেউ নেই। আপনি দেখান তো পারলে একজন সেলিব্রিটি, গুরুত্বপূর্ণ কেউ, হোক সে ফেসবুক ইউটিউবের সেলিব্রিটি, হোক সে সিনেমা সেলিব্রিটি কিংবা ক্রিকেট সেলিব্রিটি, হোক সে শিল্পী অথবা বক্তা, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, একজন সিঙ্গেল লোক আমাকে দেখান যে বিএনপির পক্ষে কথা বলে। একজন আপনি দেখাতে পারবেন না, সবাই বিএনপির বিরুদ্ধে। দর্শক, ভিপি নূর এবং মুজিবুর রহমান মঞ্জু, এই দুইজনকে স্পেশালি গুরুত্ব দিতেন তারেক রহমান, এবং তারেক রহমানের সাথে তাদের একটা স্ট্রং অ্যাটাচমেন্ট ছিল। কিন্তু দুঃখ, সেই ভিপি নূরও বিএনপির সাথে নেই, মুজিবুর রহমান মঞ্জুও নেই, কেউ নেই। বিএনপির পক্ষে কেউ রইল না, সবাই বিএনপির বিরুদ্ধে। খালেদা জিয়ার মন্ত্রী মাহমুদুর রহমান বিএনপির বিরুদ্ধে। যে পিনাকি ভট্টাচার্য সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বিএনপির পক্ষে ডিফেন্ড করে আসে, সেই পিনাকি ভট্টাচার্য এখন বিএনপির বিরুদ্ধে। মিজানুর রহমান আজহারি বিএনপির বিরুদ্ধে। তো বাংলাদেশের সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার বলতে যা বোঝায়, একটু চালাকি করে তামিম ইকবাল বিএনপির একটা প্রোগ্রামে গেছে, পরে আর ভয়ে যায় না যে অত রাস্তাঘাটে বের হতে পারবে না বিএনপির পক্ষে কথা বললে। কেউ নাই বিএনপির পক্ষে। বড় কোনো বুদ্ধিজীবী যে সরাসরি বিএনপি করে না কিন্তু বিএনপির পক্ষে কথা বলে, একটু দেখান তো। যেই বিএনপির পক্ষে কথা বলতে চায়, পচে গলে একদম নষ্ট হয়ে যায়। যেমন ডাক্তার জাহেদ, জাহেদ ঠিক, অনেকে উগ্রবাদী জাহেদ বলেন। এই উগ্রবাদী জাহেদ, তিনি যথেষ্ট গ্রহণযোগ্য ছিলেন এবং উঁচু মাপের মেধাবী লোক, নিঃসন্দেহে। তিনি ডাক্তার মানুষ, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেছেন, আবার ডিপার্টমেন্টে। তিনি বুঝেন, ফরেন পলিসি বুঝেন, পলিটিক্যাল অ্যানালাইসিস বুঝেন, হিস্ট্রি জানেন, রিসার্চ ম্যাথোডোলজি জানেন, আসলেই জ্ঞানী লোক। ওটা বিরানি সাহেদের মতো কোনো ফালতু লোক নয়। কিন্তু সে ডাক্তার জাহেদের মতো লোক বিএনপির পক্ষে কথা বলতে যে পচে গলে একদম নষ্ট হয়ে গেছে। জনগণ একদম তাকে পছন্দ করে না। তার যারা অডিয়েন্স ছিল, তার যারা ভক্ত ছিল, তার 10% এখন তার সাথে নাই। একসময় যারা তার ডাইহার্ট ফ্যান ছিল, এখন তারা সবাই তাকে গালি দেয়। সাইদ আব্দুল্লাহ একসময় তুমুল জনপ্রিয় ছিল, তারুণ্যের আইকন ছিল, হিট, সেই ছাগলকাণ্ড, নানান বিষয়ে আপনারা দেখেছেন সাইদ আব্দুল্লাহর কি অসাধারণ ভূমিকা। বিএনপির পক্ষে কথা বলতেছে সাইদ আব্দুল্লাহ এখন নাই হয়ে গেছে, হারিয়ে গেছে দৃশ্যপট থেকে। দিস ইজ রিয়ালিটি। বিএনপির পক্ষে থাকলে হারিয়ে যেতে হয়, মারা খেতে হয়। অতএব ভাই, বিএনপির পক্ষে বলেন না, আর যা করেন বিএনপির পক্ষে বলেন না, আপনার পরিণতি আওয়ামী লীগের মতো হবে। বিএনপি এমন একটা নিকৃষ্ট দল, যারা ক্ষমতা আসার আগে মানুষ তাদের পতন চায়। এরা ক্ষমতা আসবে, টিকে থাকবে, এটা পাগলের প্রলাপ। ক্ষমতা আসতে পারবে না, আসলেও টিকে থাকতে পারবে না। অতএব এই দলের সাপোর্টার হইেন না, এই দলের ভোটার হইেন না। কপালে দুঃখ আছে, জুনায়েদ আহমেদ পলকের মতো কাঁদতে হবে হেলমেট পরে। আওয়ামী লীগের মতো বিএনপি হত্যার রাজত্ব কায়েম করেছে ভিপি নুরুল হক নূর। তাহলে নুরুল হক নূরের বক্তব্য অনুযায়ী দেখেন, বিএনপি একটা কাজ চেষ্টা করে যে ঠিক আছে বিএনপি খারাপ, চান্দাবাজ, সব ঠিক আছে, কিন্তু তারপরও বিএনপি এটা তো অস্বীকার করতে পারে না। আর অস্বীকার করে, এটা তো মানুষ পাগল ছাগল বলে। তো এখানে
বিএনপি যেটা করে, যে না আমরা খারাপ হলো আওয়ামী লীগের মতো না, এটা একটা যুক্তি। আবার তারেক রহমানের বিরুদ্ধে যে স্লোগানগুলো হলো, টিনের চালে কাউয়া, তারেক রহমান ড্যাশ ড্যাশ ড্যাশ, এগুলোর পরে 1 2 3 ছাত্রলীগের ছাত্র দলের ড্যাশ, তো এই স্লোগানগুলোর পরে বিএনপির বুদ্ধিজীবীরা বোঝানোর চেষ্টা করছে যে না, তোমরা যে তারেক রহমানকে রাজনীতি থেকে এভাবে শেখ হাসিনার মতো আউট করো, ভারতকে ঠেকানোর জন্য তারেক রহমান বিএনপিকে দরকার। ঠিক আছে, খারাপ, তারা চান্দাবাজ, সব ঠিক আছে, তারা হত্যাকারী, তারপরও ভারতকে ঠেকানোর জন্য এটাকেই দরকার। এই বিএনপিকে যদি তোমরা রাজনীতি থেকে মাইনাস করে দাও, তারা ভারতকে ঠেকাতে পারবে না, অনিবার্যভাবে আওয়ামী লীগ এসে পড়বে। না, এইসব ভারতকে বিএনপি ঠেকায়ও নাই, ঠেকাতে পারেও নি, ভারতকে ঠেকিয়েছে তরুণ প্রজন্ম। অর্থাৎ বিএনপি কিছু না, এগুলো ভুলভাল বুঝ। এই জায়গাটাও ভিপি নূর রেসপেক্ট করলো না, যে আওয়ামী লীগ ঠিক আছে, বিএনপি খারাপ, বিএনপির বিরুদ্ধে হাজার সমালোচনা করো, কিন্তু আওয়ামী লীগের সাথে তুলনা করো না, এটা হচ্ছে বিএনপির একটা নীতি। কিন্তু না, আওয়ামী লীগের সাথেই তুলনা করলো। মানে সবার চারদিকে স্লোগান একটাই, যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। এটাই এখন জনমনে প্রতিষ্ঠিত হচ্ছে। আর বিএনপির সবচেয়ে বড় ভয় হচ্ছে এটা, যে আমাদেরকে গালি দিক, কিন্তু আওয়ামী লীগের মতো মনে না করুক। কিন্তু না, আওয়ামী লীগের মতো মনে, এমনকি ভিপি নূরেরাও সেম কাজ করছে, আওয়ামী লীগের মতো বানাচ্ছে। আওয়ামী লীগের মতো বিএনপিও হত্যার রাজত্ব কায়েম করেছে। এটা তারেক রহমানের জন্য একটা বড় ধাক্কা, যে নূর এখন এই কথা বলছে। আচ্ছা বলেন তো, এখন বিএনপির পক্ষে কে? এই যে বিএনপি চাঁদাবাজি করে এবং পাথর মেরে হত্যা করে, রক কেটে হত্যা করে, খুলনায় আপনারা দেখেছেন, নিজেদের 2 গ্রুপে সব যুবদল, হত্যাকারী যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সবাই যুবদল। এই যে ঘটনাগুলো, এতে বিএনপির পক্ষে কথা বলেছে তারেক রহমান, মির্জা ফখরুল, সালাউদ্দিন, রিজভী ছাড়া আর কে আছে একটু বলেন, দেখান যে অমুকে বিএনপির পক্ষে কথা বলেছে। এই অথচ আওয়ামী লীগের পক্ষে হুয়াক্কাহু করার জন্য লোকের অভাব ছিল না, হুজুররা নেমে যেত আওয়ামী লীগের পক্ষে। তা আওয়ামী লীগের পক্ষে কত কেউ ছিল। তো এখানে তারেক রহমান একটা কাজ করতে পারে, ঢাকা মহানগর পুলিশের যে লোকজন যারা সংবাদ সম্মেলন করে বলেছে তারেক রহমানের কথা অনুযায়ী, যে না, এটা চাঁদাবাজির ঘটনা না, ব্যবসায়িক দ্বন্দ্ব, মানে বিএনপি চাঁদাবাজ না, একটু বাঁচানোর চেষ্টা করছে। বিএনপি করে এই পুলিশ, এই শুধু এই পুলিশের মাধ্যমে এই বলাতে পেরেছে। যদি পুলিশ এখন আর ডলার ভয়ে আছে, ফাইজলামি শুরু করেছে, চাঁদাবাজি না, চ্যানেল 24 এর রিপোর্টে বা স্থানীয় স্পষ্ট দিয়ে বলা করে না এটা চাঁদাবাজি করে না, বলে চাঁদাবাজি না। তো দর্শক, কেউ নাই বিএনপির পক্ষে, কেউ নাই, 1-2 জন পুলিশ পেয়েছে, এছাড়া কিন্তু ওই পুলিশের আবার বিপদ আছে। বিএনপির দালালি মারাও, তোমার ঢাকা মহানগর পুলিশ কমিশনারই ছুটাই দেব, তুমি কোথায় ট্রান্সফার হয়ে যাবার সেই রাস্তা খোঁজো। বিএনপির দালালি করে কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা যাবে না। দিস ইজ নতুন বাংলাদেশ। তো ভিপি নূরের কঠিন সমালোচনা, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট, যুবদল নাম ধরে বলছেন। আসলে বিএনপির পক্ষে কেউ থাকবে না, বিএনপির পরাজয় হবে আওয়ামী লীগের চেয়ে করুন।